2016 সনের 31 আগস্টে আমার দুই কোম্পানির প্রায় 25-30 জন এমপ্লয়ি ছিল। তারা দোকানদারি শেষ করে যখন নাকি বন্ধ করে বাসায় চলে যায়, 2016 সনের 1 সেপ্টেম্বর যখন তারা আবার দোকানদারি করার জন্য আসে, তখন দেখা যায় আমাদের দোকান দুটো তালা দেওয়া, মানে আইডিবি কর্তৃপক্ষ নিয়াজ খানের নেতৃত্বে দোকান দুটোর উপরে তালা লাগিয়ে দিয়েছে। তখন তারা আর এই দোকান দুটো খোলা সম্ভব হয় নাই, যার কারণে আমি তখন আমেরিকাতে ছিলাম, বাংলাদেশে না। আমাকে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে। আমার অফিস থেকে বললো যে স্যার, আমাদের দোকান দুটো তো আইডিবি কর্তৃপক্ষ তালা দিয়ে দিচ্ছে। কেন দিছে? তা তো আমরা জানি না। তা আইডিবি কর্তৃপক্ষ তোমাদের কোনো ইনফরমেশন করছে, কোনো নোটিশ করছে? কয় না স্যার, আমাদেরকে ওটা কিছুই জানে নাই। তাহলে কীভাবে দিল? কয় এটা তো উনি তো কবি যে নিয়াজ খান, উনি তো এই স্বৈর শাসকের মতোই পাওয়ার দেখায় এবং আইডিবিতে ওনার বিপক্ষে কেউ কথা বলার সাহস পায় না। তারপরে আমি অনেক চেষ্টা করলাম আমেরিকা থেকে আইডিবির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে, কিন্তু আমি পারলাম না। তো আমার ব্যবসা দুইটা যখন উনি বন্ধ করে দেয়, আমাকে কোনো উনি ইনফরমেশন করে নাই, কোনো নোটিশ করে নাই, এবং আমি ভ্যালিড বৈধ আইডিবির ভাড়াটিয়া ছিলাম। এবং আগস্ট মাস পর্যন্ত, 31 আগস্ট পর্যন্ত আমার ভাড়াও কমপ্লিট ছিল। আমি কোনো ডিফল্টার না, এবং ডিফল্টার হইলেও যে আমাকে ইনফর্ম করতে হবে নিয়ম অনুসারে যে ভাই আপনি তো ভাড়া দেন না ঠিক মতো, আপনাকে এখান চলে যেতে হবে বা এটা নোটিশ করবে, কিচ্ছু করে নাই। একদম ক্রস ফায়ারের মতো, যেমন ওই সময় যেমন মানুষকে ধরে ধরে ক্রস ফায়ার দিত, ঠিক এটা হলো একটা বিজনেস ক্রস ফায়ার। এটা একটা নতুন অধ্যায়, যে বিজনেসে ক্রস ফায়ার হয়, যে একজনের বৈধ ব্যবসা, এই ধরনের একটা প্রতিষ্ঠান সেইখানে চলতেছে, বিনা নোটিশে বিনা কারণে বন্ধ করে দেয়। এর পিছনে আমরা যেটা অনুসন্ধানে পেয়েছি, যে আপনারা জানেন যে ওই স্বৈর শাসকের একজন প্রভাবশালী মন্ত্রী আছে, যার নাম হলো শাহজাহান খান, মাদারীপুরের বাড়ি। তাই এই যে নিয়াজ খান, উনিও মাদারীপুরেরই বাড়ি। তা আমরা জানতে পারলাম যে এই নিয়াজ খান শাহজাহান খানের পৃষ্ঠপোষকতায় সে চলে, বা অনেক কার্যক্রমে তারা করে, তার পাওয়ারেই সেই পাওয়ারটা দেখায়। প্রায় 27 বছর কম্পিউটার ব্যবসা করি, তার মধ্যে আইডিবিতে 18 বছর, একটা না, কন্টিনিউ 18 বছর দুইটা ব্যবসা। টোটাল ব্যবসা ওই সময় পর্যন্ত 16 সাল পর্যন্ত 27 বছর। তা আমার সেই 18 বছরের রানিং বিজনেস সে বিনা নোটিশে বিনা কারণে উচ্ছেদ করে। এবং পরবর্তীতে আমি ওই স্বৈর শাসকের, আমি জানতাম যে উনি শাহজাহান খানের একজন পৃষ্ঠপোষক হিসেবে উনি আছেন। তাই যার জন্য আমি না, শুধু আমার যারা বন্ধুবান্ধব ছিল, অন্য ব্যবসায়ী, কেউ তার প্রতিবাদ করতে সাহস পায় না তার বিরুদ্ধে। তখন আমি ওই আইডিবি নিয়াজ খানের বিরুদ্ধে আমি একটা আর্জি করি, মামলা করি, শেয়ার মামলা। সেই মামলাটা এখন পিবিআইতে তদন্তধীন আছে, এবং পিবিআইয়ের তদন্ত আমার মনে হয় যে শতভাগ তারা সঠিক তদন্ত দিবেন, এটা আমার বিশ্বাস। এবং এই পর্যন্ত যা আমরা দেখেছি, সেখানে পিবিআইয়ের কর্মকর্তারা এই তদন্তের যেই কার্যক্রম তারা সঠিকভাবে পরিচালিত করছে আর কি। 2016 সনের ঘটনা, আসলে তো ঘটনা 2016 সনের, কিন্তু 5ই আগস্ট যদি না হইতো, 2041 সনেও আমি এই প্রতিবাদ নিয়ে আসতে পারতাম না। এটা একদম সত্য কথা। ওনারা যেমন স্বৈর শাসকের যা বলতো যে আমরা 41 সন পর্যন্ত থাকবো বা এই করবো, তাই 5ই আগস্টের কারণে আজকে আপনাদের সামনে আসা এবং এই সাহসের সহিত মুখ খোলা কথা বলা আর কি। তো যাই হোক, আমার এই যে ক্ষতি, আমার এই যে, আমি অনেক সময় মনে করি যে যদি আমার ব্যবসা দুইটাকে তারা যদি নষ্ট না করে যদি আমাকে পুরস্কারে মেরে ফেলতো, তাও ভালো হইতো, যে আমার একটা ইনকাম থাকতো।